ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব, ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি মাওলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। আজকের বিক্ষোভ সমাবেশের সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সভাপতি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব জনতা অধ্যক্ষ হাফেজ মাওলানা শেখ ফজলুল আলী মাসুদ। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন ফরিদপুরের মধুখালীতে পরিকল্পিতভাবে আমাদের মুসলমান ভাইদের দুইজন হাফেজ শ্রমিককে তারা নিহত করেছে। আপনারা জানেন এরা বাংলাদেশের মধ্যে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা করতে চায়, এরা উগ্রবাদী সন্ত্রাস, এরাই আসল জঙ্গি গোষ্ঠী। বাংলাদেশে যখনই রাম রাজত্ব চলবে তখনই বাংলার জমিনে শাহজালাল হয়ে আমাদেরকে অবতীর্ণ হতে হবে। বাংলার জমিনে কোন উগ্র জঙ্গি হিন্দু গোষ্ঠীকে প্রশ্রয় দেওয়া যাবে না। অতএব যারা এই উগ্র সম্প্রদায়কে, হিন্দুরা আমাদের ভাই, খ্রিস্টানরা আমাদের ভাই, আমরা একসাথে চলি, একসাথে ফিরি। আমাদের সাম্প্রদায়িকতার মধ্যে, আমাদের সাম্প্রদায়িক চেতনার মধ্যে, সম্পর্কের মধ্যে যারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চায় তারা নিঃসন্দেহে সন্ত্রাস এবং উগ্র জঙ্গি গোষ্ঠী। অতএব ভারতের সেই গেরুয়া আরএসএসের দ্বারা যারা বাংলাদেশে সাম্প্রদায়িক বিশৃঙ্খলা করতে চায় তাদেরকে হুঁশিয়ার করে দিতে চাই আমরা। বাংলার জমিনে কোনো রাম রাজত্ব চলবে না। 90% মুসলমানের দেশে একমাত্র ইসলামী হুকুমত চলবে। অতএব কোন উগ্র গোষ্ঠীকে আমরা প্রশ্রয় দিতে পারবো না। ইসলামী আন্দোলন বাংলাদেশ জিন্দাবাদ, জিন্দাবাদ। ফরিদপুরে হামলা কেন? এই মধুখালীতে হামলা কেন? প্রশাসন জবাব দেয়। এই উগ্র সন্ত্রাসীদের হামলা কেন? প্রশাসন জবাব দেয়। এই হিন্দুত্ববাদী আগ্রাসন মুখে দাও জনগণ। এই উগ্রবাদী আগ্রাসন আলাইকুম ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أننا خلقناكم عبثا وأنكم إلينا لا ترجعون. বহন করে আমরা তো মনে করি শ্রমিকদেরকে ওই এলাকার নেতারা হত্যা করে নাই, বরং ব্রাহ্মণ্যবাদের দাবিদার এই সরকার হাফেজ শ্রমিকদেরকে হত্যা করেছে। এদেশে মুসলমান বেঁচে থাকতে আপনারা ঢাকায় আপনাদের সমাবেশে হাফেজ রেজাউল করিমকে হত্যা করেছেন, তার বিচার হয় নাই। আমরা চুপ থাকার মানে এটা না, আমরা এটাকে হজম করে নিয়েছি। মনে রাখবেন, এক মাঘে শীত চায় না। আপনার অপরাধ প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে। আজ মধুখালীতে হত্যা হয়েছে, এর আগে ঢাকায় হাফেজ হত্যা করেছেন। বিমান
বিমানবন্দরে ইসরায়েলি বিমান নেমেছে, আপনারা সরকারিভাবে কোনো ব্যাখ্যা দেন নাই। ধারাবাহিকভাবে আপনাদের এই অপকর্ম প্রমাণ করে আপনাদের উপরে জনগণের আস্থা না থাকার কারণে আপনারা বিদেশি দাবিদারদেরকে খুশি করে ক্ষমতায় থাকতে চান। তাই তালিবানবাদী ভারতকে খুশি করার জন্য হাফিজদেরকে হত্যা করেছেন। মুসলমান বেঁচে থাকতে আপনাদের এই স্বপ্নকে কখনোই সফল হতে দেওয়া হবে না ইনশাল্লাহ। চরমনায় নির্দেশ দিলে আপনারা ক্ষমতায় থাকতে পারবেন না, সবকিছু বন্ধ করে দেওয়া হবে। আজকের বিক্ষোভ মিছিল পূর্বশনে বসে এখন বক্তব্য রাখছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সহকারী মহাসচিব এবং ঢাকা মহানগর দক্ষিণের সংগ্রামী সভাপতি সেই জনতা মৌলানা মোহাম্মদ ইমতিয়াজ আলম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ কর্তৃক আয়োজিত মধুখালীতে হিন্দু সন্ত্রাসীদের দ্বারায় মুসলিম শ্রমিক হত্যার প্রতিবাদে এবং হত্যাকারীদেরকে গ্রেফতারের দাবিতে আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সভাপতি অধ্যক্ষ হাফেজ মাওলানা ফজলে বারী মাসুদ, উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী নায়েবে আমির হযরত মাওলানা মুফতি সৈয়দ ফয়জুল করিম শাইখে চরমনাই সহ অন্যান্য নেতৃবৃন্দ, সাথী ও বন্ধুগণ, আপনারা জানেন ভোটারবিহীন একটি সরকার বর্তমানে ক্ষমতায় আছে। এই সরকারকে এই দেশের জনগণ ভোট না দেওয়ার মাধ্যমে বর্জন করেছে। ক্ষমতায় একটি ডাকাত দলের মতো, সন্ত্রাসী বাহিনীর মতো ক্ষমতা দখল করে আছে। আমরা মধুখালীতে কি দেখলাম? হিন্দু সন্ত্রাসীরা তাদের মন্দিরে কে আগুন দিয়েছেন, যারা আগুন দিয়েছেন আমরা দাবি জানাই তদন্ত করে তাদেরকে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। আমরা চাই বাংলাদেশের হাজার বছর থেকে হিন্দু মুসলমান সহ সকল ধর্মের মানুষ যেইভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে বসবাস করছে, ভবিষ্যতে সেইভাবে বসবাস করবে। পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েলে উঠিয়ে দিয়েছেন, এগুলো আর ভিতরে ভিতরে উপরে উপরে বলেন যে আপনারা নাকি ফিলিস্তিনের পক্ষে। সোজা হয়ে যান, নতুন জনগণ সোজা করে দেবে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম রহমতুল্লাহ। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর নিহত হয়েছে, এটা একটা মিথ্যা কথা। পরিকল্পিতভাবে হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। যে দুজন হত্যা করা হয়েছে তারা বাইরে মাঠে হত্যা হয় নাই, রাস্তাঘাটে হয় নাই, তাদেরকে ধরে নেওয়া হয়েছে, তাদেরকে বাধা হয়েছে, ঘরে নেওয়া হয়েছে, ধরে নিয়ে বেঁধে ঘরে পরিকল্পিতভাবে পিটিয়ে তাদের হত্যা করা হয়েছে। আমরা কিছু কিছু ভিডিও ফুটেজ দেখেছি। যারা এই হত্যাকাণ্ডে জড়িত নেতৃত্ব দিয়েছে, বিভিন্ন পত্র পত্রিকাও তাদের নাম সহ ঘোষণা এসেছে, কিন্তু আজকে এক সপ্তাহ হয়ে গেল, এখনো পর্যন্ত ওই ঘটনার সুষ্ঠু কোনো তদন্ত হয় নাই, অভিযুক্ত কেউই গ্রেফতার হয় নাই। বিভিন্ন রকম আস্ফালন দেখছি। যেই ধর্মের লোকজন, আমরা কোনো ধর্মকে দায়ী করব না, আমরা সেখানে মন্দিরে নাকি অগ্নিকাণ্ড হয়েছে, আমাদের বক্তারা বলেছে কে অগ্নিকাণ্ড লাগিয়েছে, সেটা অগ্নিকাণ্ড কে লাগিয়েছে নাকি এমনিতেই অগ্নিকাণ্ড লেগেছে এটাও তো এখনো পরিষ্কার না। তাই হিন্দুদের মন্দিরে তো আতশবাজি হয়, ধূপ জ্বালানো হয়, অতএব সেখানে এমনিতেও আগুন লাগতে পারে, অতএব আগুন লাগানোর তো কোনো প্রয়োজন
আগুন নাই, আগুনে অনেক উপাদান মন্দিরে থাকে। অতএব সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা কেন ঘটেছে সেটারও আমরা তদন্ত চাই। যদি সেখানে কেউ দায়ী থাকেন সেটাও বের করা হোক। আমরা জানি বাংলাদেশের বিভিন্ন মন্দিরে হিন্দু সম্প্রদায়ের লোকেরাই বিভিন্ন সময় মন্দির ভাঙচুর করেছে, মূর্তি ভাঙচুর করেছে, অগ্নিকাণ্ড ঘটিয়েছে, এমন ঘটনা অনেক রয়েছে। তারা নিজেরাই ঘটনা ঘটাতে পারে, ঘটিয়ে তারা একটি পরিস্থিতি তৈরি করতে পারে। আমরা কাউকে দায়ী করছি না। এখানে যদিও এই সরকার জনগণের সরকার নয়, যদিও এই সরকার বৈধ সরকার নয়, তারপরেও বাংলাদেশে একটি প্রশাসন আছে, বাংলাদেশ রাষ্ট্র এখনো টিকে আছে। এই রাষ্ট্রের প্রশাসন, এই রাষ্ট্রের পুলিশ প্রশাসন, গোয়েন্দা বাহিনী, তাদের দায়িত্ব রয়েছে এ সমস্ত ঘটনার পেছনে কি রহস্য উদ্ঘাটন করা। আমরা উদ্বিগ্ন, দেশের নিরাপত্তা নিয়ে আমরা উদ্বিগ্ন। আমরা চাই, আমরা এই দেশটাকে যেহেতু ভালোবাসি, এখানে আমরা শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সবাই মিলে আমরা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এখানে আমরা থাকতে চাই। কিন্তু তারা বারবার উস্কানি দিচ্ছে, এটা দেখার দায়িত্ব সরকারের, প্রশাসনের। আমরা পরিষ্কার বলতে চাই, আমরা কোনো এ ব্যাপারে কর্মসূচি দিতে চাই নাই। আমরা এক সপ্তাহ অপেক্ষা করেছি, পরে আমরা কর্মসূচি দিয়েছি। যদি এই ব্যাপারে সুষ্ঠু তদন্ত না হয়, দায়ী ব্যক্তিরা গ্রেফতার না হয়, তাহলে কিন্তু গোটা বাংলাদেশ জ্বলে উঠবে। আমরা বসে থাকবো না। বাংলাদেশের মুসলমান, বাংলাদেশের শান্তিকামী মানুষ, বাংলাদেশের হিন্দু মুসলিম যারা দেশকে ভালোবাসে, তারা সবাই এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার চায়। আমরা পরিষ্কার বলতে চাই, এই সরকার এই জনগণের সরকার না, এই সরকার দেশের পক্ষের সরকার না, এই সরকার মুসলমানদের পক্ষের সরকার না। এই সরকার দেশ বিরোধী সরকার, ইসলাম বিরোধী সরকার। অতএব যত দ্রুত এই সরকার বিদায় নেবে, দেশের জন্য অত মঙ্গল। আমরা আপনাদেরকে আগামী দিনে যে কোনো আন্দোলন সংগ্রামে প্রস্তুত থাকার আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম। অত্যন্ত চিন্তিত, মাঝে মধ্যে মনে প্রশ্ন জাগে, দেশটা কি স্বাধীন না পরাধীন? বারবার প্রশ্ন জাগে। একটা জবাব খুঁজে পাই, স্বাধীনও না পরাধীনও না, এ দেশটা জিম্মি হয়ে গেছে এবং কোটি কোটি মানুষ জিম্মি হয়ে গেছে। এমনকি প্রশাসনের ভাইয়েরা তারও কিন্তু জিম্মি হয়ে গেছে, এমনকি আদালতে জিম্মি হয়ে গেছে। আর দেশটা কোন দেশের কাছে জিম্মি, এটা একজন নাবালক ছেলের কাছে জিজ্ঞেস করে বলতে পারে। এই জিম্মি দশার থেকে আমাদের বাঁচতে হবে, আমাদের অধিকার নিয়ে চলতে হবে। কারা এই অগ্নিকাণ্ড ঘটালো তাদের তদন্ত করে বের করতে হবে। আর নির্মমভাবে যাদেরকে হত্যা করা হলো, কেন করা হলো, কারা করলো, এদের সুষ্ঠু তদন্ত করে এদের বিচার আনা হবে। যদি না হয়, এদের জন্য দেশের মানুষ অনেক ধৈর্য ধারণ করেছে, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাকর্মী অনেক ধৈর্য ধারণ করেছে, এক সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করেছে। আমরা বেশি অপেক্ষা করতে চাই না। আজকে আমাদের মহাতার নায়েবে আমির স্বাগত আছেন, আগামীতে কি কর্মসূচি দিবেন এই ঘোষণা করবেন ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ জানাই। আগামী যে কোনো কর্মসূচিতে আপনারা যোগদান করবেন আশা নিয়ে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه واشهد ان محمدا عبده ورسوله اما بعد। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ কর্তৃক আয়োজিত আজকের এই বিক্ষোভ পূর্ব সমাবেশের সংগ্রামী প্রধান অতিথি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সংগ্রামী সিনিয়র নায়েবে আমির জননেতা আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম। করা যায়, অন্যান্য সব কিছু করা যায়, ইস্তিসকার নামাজের জন্য অনুমতি পাওয়া যায় না। ঢাকা বিশ্ববিদ্যালয় ইফতার মাহফিলের জন্য অনুমতি পাওয়া যায় না। নবাব সলিমুল্লাহ জমিদান করেছিলেন নাস্তিকদের জন্য নয়, মুসলিম সন্তানদের জন্য করেছিলেন। আমরা বলতে চাই, যারা আজকে দখল করে আছো, পীর সাহেব চরমোনাই রহমতুল্লাহ একবার সেই সিলেট অভিমুখে লং মার্চ করেছিলেন। নাস্তিকরা যদি সোজা না হও, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির যদি
ঘোষণা করে নাস্তিকদের উৎখাত করতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ঘেরাও করতে ঢাকা মহানগর ইসলামী আন্দোলন যথেষ্ট হবে। আমার মধুকালীতে পিতায় হত্যা করেছেন আমাদের আজকের প্রধান অতিথি বক্তব্য রাখবেন। আমরাও বলে দিবার চাই, আমরা লক্ষণ ভালো দেখছি না। বিভিন্ন মন্দিরে তলোয়ার নিয়ে, দেশীয় অস্ত্র নিয়ে তারা সেখানে আনন্দ উৎসব করছে, আমরা এগুলি লক্ষণ কিন্তু ভালো দেখতেছি না। মনে রাখবেন, মুসলমানরা আমরা সৌহার্দ্যপূর্ণ থাকতে চাই, সহাবস্থান করতে চাই। যদি কেউ মনে করেন বাংলাদেশটা ভারত হয়ে গেছে, আপনাদের জন্য ভুল হবে, অবশ্যই ভুল হবে, অবশ্যই ভুল হবে। শেষ কথা বলি, মাননীয় প্রধানমন্ত্রী, আপনার বাবা এই দেশকে স্বাধীন করার জন্য জেল খেটেছেন, অনেক জুলুম নির্যাতন সহ্য করেছেন। আপনি যদি তার যোগ্য সন্তান হন, আমরা বলে দিবার চাই, আপনি এই দেশকে যদি অন্য কোনো দেশের কাছে যদি বিক্রি করেন, তাড়াতাড়ি যদি চুক্তি করেন, এদেশের মানুষ গাদ্দারের তালিকায় আপনার এক নম্বরে রাখতে বাধ্য হবে। আসুন আমরা দাবি করি অনতিবিলম্বে মধুখালীর শহীদদেরকে, যাদেরকে হাফেজে কোরআন থেকে যারা শহীদ করেছে, অনতিবিলম্বে বিচারের আওতায় আনুন। দেশ বিরোধী সকল ষড়যন্ত্র বন্ধ করুন। আগামী দিনের কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানিয়ে বক্তব্য শেষ করছি।